आवाज क्लियर है बच्चों? साउंड सुना যাচ্ছে? भाइयों बहनों, साउंड सुन पा रहे हो ना? चलो চলো শুরু করা যাক তাহলে। হুম 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 হুম। আজকে अपन लोग ऑफिशियल কারেন্ট ইলেকট্রিসিটি লেকচার নাম্বার 2 তে আছি। অফিসিয়াল কারেন্ট ইলেকট্রিসিটি। হ্যাঁ, এবার আজকে কি পড়াবো? ওই যেটা বলেছিলাম বোরিং জায়গাটা, প্রথম দিনে পড়াইনি বোরিং জায়গাটা, এটা কবে পড়াবো? আজকে। ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে, ড্রিফট ভেলোসিটি, তারপর আরো হাবিজাবি জিনিস আছে, মোবিলিটি, হ্যান ত্যান, সেই কারেন্টের বেসিক প্রপার্টিজ গুলো। तो भाइयों बहनों, क्लास शुरू करते हैं धीरे धीरे। আগের দিনের ক্লাসে আর ড্রিফট ভেলোসিটি মানে সেই বিচলন, বিচলন বেগ, সব বাংলা উল্টো পাল্টা। ভালো করে দেখ, ক্লাসের লিখেছে শুভেচ্ছা মিত্র, লিখছেন বলছে স্যার এটা তো নতুন চ্যাপ্টার, মানে আগের দিনের ক্লাসে লিখছে প্রথমে কিছু বেসিক থিওরি পড়ালেন না, ডিরেক্ট ম্যাথ করালেন, এটা কেমন হলো স্যার? আচ্ছা, তো বাবু রে, তুমি একটু ভালো করে শোনো, ব্যাপারটা হলো গিয়ে, শুনছো তো বাবু? ঠিক আছে, তো উনি বলেছেন কি না, নতুন চ্যাপ্টার প্রথমে কিছু বেসিক থিওরি পড়ালেন না, ডিরেক্ট ম্যাথ। ওরে বাবু রে, তুই রোজ ক্লাসটা কর রে। আগের দিনে লেকচার 1 ছিল ঠিকই, কিন্তু গত চ্যাপ্টারটা যেটা লাস্ট চ্যাপ্টার ছিল রে বাবু, ওই চ্যাপ্টারে আমরা কি করেছিলাম, একদম শেষে খানিকটা এই চ্যাপ্টারের বেসিক পড়ে নিয়েছিলাম রে। আগে ডেলি ক্লাস তো কর বাবু, দেন জাজমেন্ট দাও, ঠিক আছে না বাবু? ওকে। এ কি নাড়ুদা নাকি? কিছু বেসিক ফর্মুলা গুলো একটু বলা দিন। আগাথার বেসিক ফর্মুলা সব বলা দিয়া থা, সব বলা দিয়া থা। আর শর্ট নোট নিজা বানাতে হবা, ঠিক আছে? যেটা দিয়া আছে অ্যাপে, একটা শর্ট নোট দিয়া আছে, বাকি নিজে বানাতে হবা। ওকে। ওরে বাবু রে, কি করো? ইলেকট্রিক কারেন্ট, প্রবাহিত তড়িৎ, আহা হা হা, কি সুন্দর জিনিস। কারেন্ট চলছে, প্রবাহ হচ্ছে, তাই এর নাম ইলেকট্রিক কারেন্ট বা প্রবাহিত তড়িৎ। খুব ভালো কথা, ব্যাটারি ফ্যাটারি লাগিয়েছি, দেখিনি কি কি করছে আর কি। আচ্ছা, ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত তড়িৎ বলে পরপর এরকম ছবি এঁকে গেছে। অ্যাকচুয়ালি আমাদের একটা ব্যাপার হয়, আমাদের একটা ব্যাপার হয় এই ইলেকট্রিক কারেন্টের গল্পে। মানে যেদিকে, যেদিকে পজিটিভ চার্জ, চার্জ পার্টিকেল বলার দরকার নেই, যেদিকে পজিটিভ চার্জ যায় কারেন্ট সেই দিকে যায়, ঠিক আছে? কারেন্ট সেই দিকেই যায় রে পাগলা, কারেন্ট সেই দিকেই যায়, ঠিক আছে? বুঝতে পেরেছো? আজকে ক্লাসটাই হতো না, হ্যাঁ, সেটা জানো, আজকে ক্লাসটাই নেওয়া হতো না। বিকেল বেলা একটু শুয়েছিলাম এসে, ভাল লাগছে না, একটু রেস্ট নিয়ে শুয়েছিলাম একটু হালকা করে।
চোখটা বন্ধ করে একটু হালকা অমৃতাঞ্জন লাগাচ্ছি মাথায়। কি আমেজ! এমন স্ক্যাম করা ওয়েদার, দাম করে ঘুমিয়ে গেছি। হঠাৎ ফোনগুলো ঢুকলো পরপর, ঘুমটা ভাঙলো তাই 20 মিনিট আগে, না হলে আজ ক্লাসই হচ্ছিল না। ভাবতে পারছিস? যেদিকে পজিটিভ চার্জ যায় কারেন্ট, সেই দিকেই যায়। ওকে। আর তাহলে কি, যেদিকে যেদিকে তাহলে কি হবে, নেগেটিভ চার্জ যাবে তার উল্টো দিকে কারেন্ট যাবে। ঠিক আছে? এবার অর্থাৎ সেই জন্য কি হয়, ইলেকট্রন যেদিকে যায় সেই জন্য তার উল্টো দিকে কারেন্ট যায়। তার উল্টো দিকে কারেন্ট যায়। ঠিক আছে? ক্লিয়ার বেটা? ऑल राइट। इतना तो समझ में आया ही होगा। अगर नहीं आया है ना, तो निकल जाओ मेरी क्लास से। ঠিক আছে? ওকে। ওকে। এবার দু ধরনের কারেন্ট হয় সোর্সের উপর ডিপেন্ড করে, দেখতে পাচ্ছিস, এটাকে ডিরেক্ট কারেন্ট বলছে, অল্টারনেটিভ কারেন্ট বলছে, পরিবর্তী প্রবাহ, সমপ্রবাহ, বাংলা ফাংলা সব লেখা রয়েছে, একদম ঝিঙ্কু ব্যাপার। এটা সোর্স হচ্ছে ব্যাটারি, এটা সোর্স হচ্ছে জেনারেটর, এটা জানিস তোরা। আর সমপ্রবাহ মানে কি, মানে জানিস তোরা মিন্স ব্যাটারি আর জেনারেটর দুটো আলাদা জিনিস, সেটা তো জানিস, আমি সেইটার কথা বলছি। সমপ্রবাহ মানে কি, এরকম যাবে কারেন্টটা, ঠিক আছে? আই আর টি, ডিসি কারেন্ট এরম যাবে, সো জাস্ট ড্যাঙ্গা 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 ড্যাঙ্গা। ঠিক আছে? আর এসি হলে কি হবে? আর এটাতে কি হবে? এসি কারেন্ট হলে কি হবে? এরকম যাবে। ঠিক আছে? সবাই আছে, পটল কার্তিক সবাই আছে, বেঁচে আছে সবাই। ঠিক আছে, চলো যাই, ঘুরে আসি পরের ইয়ে থেকে। এবারে আর একটা জিনিস হয়, মানে এগুলো হচ্ছে তোদেরকে সব জ্ঞান দিচ্ছি, এগুলো পরে সমস্ত না থাকবে পরীক্ষায়, জানিস তো। মানে পরীক্ষায় থাকবে মিন্স, এগুলো পরীক্ষায় থাকবে বলা ভুল, মানে সিলেবাসে আছে এগুলো সমস্ত পড়ে, যখন এসি কারেন্ট পড়বি সেখানেও পাবি, আবার ইলেকট্রনিক্স পার্টেও পাবি অল্প করে। তাই জন্য একটু হালকা করে আইডিয়া দিয়ে দিচ্ছি। তো অ্যাভারেজ ইলেকট্রিক কারেন্ট, গড় তড়িৎ প্রবাহ, এটাকে আমরা কি বলি? মানে ধর ডি কিউ আই, মানে এটা কিন্তু এসি আর ডিসি নয়, আলাদা একটু। আই মানে ডি কিউ, এটা ডেল কিউ ডেল টি হলো, হ্যাঁ। এবার বলছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট মানে ওই মুহূর্তে কত কারেন্ট যাচ্ছে। তো ইনস্ট্যান্টেনিয়াস মানে এটা কি, ডেল কিউ ডেল টিও বলতে পারি, বা আই ইকলস টু মানে কিউ বাই টিও বলতে পারি, যেটা আমরা পড়ে এসেছি। আর মানে টোটাল কিউ চার্জ গেল টোটাল টি সময়, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কি হবে, আই ইকলস টু ডি কিউ ডিটি। ঠিক আছে? ওকে। কে বলছে সাউন্ড খারাপ আসছে? সাউন্ড খারাপ তো আসার কথা নয়। এই কারোর কাছে সাউন্ড খারাপ আসছে? হ্যাঁ, আসছে খারাপ কারোর কাছে? যদি না এসে থাকে, তাহলে আমার মনে হচ্ছে এই যে শুভজিৎ যে কমেন্ট করেছে যে সাউন্ড খারাপ আসছে, এ কানা মুরগি নয়, এ হলো গিয়ে
কালা মুরগি। কালা মুরগি। চলো দেখি, তাড়াতাড়ি বল। সাউন্ড কি খারাপ আসছে? ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে সবাই মিলে একসাথে শুভজিৎকে ডেডিকেট করে আমরা গাইবো। কি গাইবো? কালা মুরগি। কানা নয়, এটা কালা, কালা কানে প্রবলেম হচ্ছে সেই জন্য। কালা মুরগি, 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 কালা মুরগি। আবার এখান থেকে টোটাল চার্জ ফ্লোন, মানে টোটাল চার্জ ফ্লো করেছে যেটা, সেটাও এখান থেকে বের করা যায়। কিউ ইকুয়ালস টু কত হবে? ইন্টিগ্রেশন আই ডিটি, है ना? आ गई समझ? बताओ। हम्म 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 हम्म। এখানে কি বলছে? মদন দা কি বলছে এখানে? মদন কাকু কি বলছে? আই ইকুয়ালস টু 2 + 4t, কারেন্টটাকে বলেছে। where t is in seconds in flowing through a wire of 2 seconds, find the amount of charge। মানে এই ইকুয়েশন এটাকে ধরতে বলেছে কারেন্ট, ঠিক আছে? 2 সেকেন্ডে কত চার্জ ফ্লো হয়েছে, যেটা ফ্লো হয়েছে সেই চার্জটার পরিমাণ 2 সেকেন্ডে চার্জের পরিমাণটা কত। তোরা আমাকে অ্যান্সার দিবি, তোরা আমাকে অ্যান্সার দে। এটা আমি এক কাজ করছি, এটা আমি ইন্টিজার টাইপ চালিয়ে দিচ্ছি। কালা মুরগি, কালা মুরগি। চলো। নাসিম আক্তার বলছে আজকে মজা আসছে না পড়তে। ভাই পড়াটা তো মজা করার জন্য নয়, ঠিক আছে? পড়াটা মজা করার জন্য নয়, বুঝতে পেরেছো তো? তাই মজা আসছে না। মজার জন্য মানুষ অন্য কিছু করে, বুঝতে পেরেছো? তুমি যদি মজা চাও, তাহলে তুমি অন্য জায়গায় গিয়ে কিছু একটা মজা করে এসো। তোমার মনটা মজা চাইছে তো? হ্যাঁ, যাও রাস্তার মাঝখানে, ট্রাক যেখানে দিয়ে আসছে, ট্রাক আসছে, ট্রাককে হাত দেখিয়ে দাঁড় করাও, দিয়ে সামনে নাচো ভাংড়া ডান্স, ডিগি 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 বলে আমার মজা লাগছে মজা। দেখো, নেমে যখন পেটাবে বাটাম দিয়ে, পি দিয়ে লাট করবে, তখন মজা ছুটে যাবে একদম। ওকে, তাহলে ফর্মুলা কি শিখিয়েছিলাম? কিউ ইকলস টু, মজা চাই মজা। আচ্ছা, মজা দেখাচ্ছি তোমায়, মজা দাঁড়াও। 2 + 4t ডিটি, এটা হচ্ছে গিয়ে 0 থেকে 2 সেকেন্ড। তো এটা কি দাঁড়াচ্ছে? 2t + 4t² / 2। স্যার এই ক্যালকুলেশনটা আমি জানি না, আমি না ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি না, ঠিক আছে? খুব ভালো, কনগ্রাচুলেশন। এইভাবেই কিছু যদি না জেনে থাকো না, তবেই তুমি সব থেকে সরল মানুষ হবে পৃথিবীতে, ঠিক আছে? এরম ভাবে শেষ জীবনের শেষ দিন অবধি যেটা নিয়ে কথা হয় বলবে আমি কিছু জানি না, তুমি সব থেকে সরল মানুষ থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হচ্ছে, এটা 2t² হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 × 2 মানে 4 + 4 × 2, 8। হ্যাঁ, বাকি তো -0 হয়ে যাচ্ছে, মানে 12 কুলম্ব। হয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে সব। হ্যাঁ, 9% স্টুডেন্ট 12 অ্যান্সার করতে পেরেছে, বাকিরা সবাই হয় হাগু, হয় হাগু করে দিয়েছে বাকিরা। ছি 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 ছি। এ বাবা, এ আবার বলছে যে স্যার ডেরিভেশন করলেও তো হয়। কি ডেরিভেশন করবো আমি এটার? এটা ডেরিভেশনটা কি করবো আমি তো বুঝতে পারছি না। কি ডিরাইভ করবো রে? হ্যাঁ, कैसे कैसे लोग रहते हैं, कहाँ कहाँ से आके टपक पड़ते हैं क्लास में। है
জিৎ বড়াই বলছে বুঝতে পারছি না। কনগ্রাচুলেশন, তুমি একজন সরল মানুষ হিসেবে পরিচিত হবে ভবিষ্যতে। ঠিক আছে, ওকে। একটু আগেই বলে দিয়েছিলাম এই যে ফর্মুলা, এইটারই অ্যাপ্লিকেশন হয়েছে এখানে। হুম। আর 2 সেকেন্ড ধরে বলেছিল, সেই জন্য 0 to 2 লিমিট বসানো হয়েছে। আই এর জায়গায় এটা বসানো হয়েছে ডিটি। এবার তোরা বুঝতে না পারলে বিশ্বাস কর, আমার কিছু করার নেই। তোরা যদি এই ইন্টিগ্রেশনটা না জানিস যে কেন ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে সত্যি মাইরি বলছি, আমার কিছু করার নেই। আমার কিছু করার নেই, আর পরীক্ষার সময় ভাই তোরও কিছু করার নেই। হ্যাঁ, জিৎ প্রত্যেকটা ক্লাসেই বলছে, কি জানি ওদের ওদের তরফ থেকে কেউ বোধহয় ব্যাচ কিনেছে, যারা ইউটিউবে ভিডিও এলেই কমেন্ট করতে চলে আসে, ধর ফালতু, একদম বাজে ফালতু, ক্লাস কিছুই বোঝাতে পারে না, একদম বেকার ফালতু, কিচ্ছু জানে না, এগুলো লিখতে চলে আসে। কয়েকজনকে পয়সা দিয়ে রেখেছে, কয়েকজনকে এগুলো লেখার জন্য ঝালমুড়ি খাওয়ায়, যে সব লিখবি সারাদিন। তো বোধহয় তারা কেউ কিনে ফেলেছে মনে হয় ব্যাচটা। ও আচ্ছা, ভালো ভালো। তুমি যদি না বুঝতে পারো, তাহলে আমিও এটা বলছি যে তোমার ভবিষ্যৎটা যে কেমন হতে চলেছে সেটা আমিও বুঝতে পারছি না, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। 20 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে থ্রু আ ক্রস সেকশন এত সেন্টিমিটার স্কোয়ার ফর 20 মিলি সেকেন্ড, এটা হ্যাঁ। ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ক্রস থ্রু দ্যাট এরিয়া। ভালো করে শোন, 20 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলো থ্রু আ ক্রস সেকশন অফ এত फॉर 20 मिली सेकेंड। हम्म, ध्यान से सुनना, एकदम बड़े ध्यान से सुनना। কতটা এরিয়া দিয়ে গেল সেটা আমার জেনে অতও কোনো কাজের কাজ হবে না। আমার টোটাল ওই এরিয়া দিয়ে পাস করে গেছে তো করে গেছে। তো টোটাল তাহলে চার্জ কত হবে, টোটাল কিউ কত হবে? কিউ মানে কত হয়? আই ইন্টু টি হয়। আই মানে কত বলেছে? 20। টি মানে কত বলেছে? 20 ইন্টু মিলি সেকেন্ড, মানে 10⁻³ ঠিক আছে। তার মানে এত কুলম মানে 400, মানে 0.4 কুলম, ঠিক আছে না? ওকে, বুঝতে পেরেছো? আমাদের সঙ্গে একটা, এই যে রাজশেখর বলে কে একজন এসছে আমাদের সঙ্গে, একটা ছেলে পড়তো জানিস তো, তার নাম ছিল রাজশেখর। এটা লুকিয়ে লুকিয়ে বিড়ি খেত। ওই দেখো, মিলি সেকেন্ডও জানে না। তোরা কারা রে? কাহা সে আয়া হে, কাহা সে আয়া হে? তো এইখানে দেখ, কিউ ইকস 0.4 কুলম্ব হয়েছে, তাহলে কতগুলো চার্জ আছে? তাহলে এন ইকস টু কি, মানে কতগুলো ইলেকট্রন বলেছে, কতগুলো ফ্রি ইলেকট্রন আছে। তাহলে আমরা আর একটা ফর্মুলা দেখ, এন ই ইকস টু কিউ, এই ফর্মুলাটা শিখেছিস ছোটবেলা থেকে, ক্লাস 8-এ প্রথম পড়া হয় এই ফর্মুলাটা, তারপরে আবার 10-এ, তারপরে এখানে আবার একটু কাজে লাগছে, তাই তো? তাহলে এন ইকস টু কি হচ্ছে? কিউ বাই ই। এই কিউ মানে কি? 0.4/1.6 × 10⁻⁹। तो इधर से क्या होता है? এটা থেকে কেটে দিয়ে নিচে কি হচ্ছে? 1/4 × 10⁻19, 18, 25 × 10⁻18। এইটা অ্যান্সার, ঠিক আছে। মনে নেই তো সেটা তোর মনের দোষ, আমি কি করব? তোর মন যদি এত ঠুনকো হয়, আপন क्या कर सकते हैं? মন যদি কিছুই রাখতে না পারে। মনে নেইও লেখে নিন, কি লিখেছে বলতো? মনা নেয়, মনা নেয় লিখেছে। মনার কি নেয় বাবা? হ্যাঁ, লিখেছে মনা নেয়, মনা কি নেয়। অল রাইট, বোঝা গেছে? ভাই যারা নট ক্লিয়ার লিখছিস না, প্লিজ ইয়ার নিজের ব্রেনের চিকিৎসা করা, সিরিয়াসলি বলছি। কিউ মানে আইটি, ছোটবেলা থেকে জানছিস। আই এর জায়গায় আই এর ভ্যালু, কারেন্টের ভ্যালু রেখেছি। টি এর জায়গায় টাইমের ভ্যালু লিখছি।
তোরা বলছিস বুঝতে পারছি না, কি করলে বুঝতে পারবি আর? হ্যাঁ, কি আছে ভাই ব্রেনে? বেচে দিয়েছিস নাকি ব্রেন ফ্রেন সব? আর কিউ ইকুয়ালস টু এন ই জানিস না? সেখান থেকে এনটা মানে হচ্ছে, এনটা মানেই তো হচ্ছে নাম্বার, এনটা মানেই তো নাম্বার, ইটা মানে ইলেকট্রনের চার্জ। জানিস না সেগুলো, তাই তো? পড়াশোনা করছিস কেন? কি জন্যে পড়াশোনাটা করছিস কিছুই যদি না জানিস? এন মানে কিউ বাই ই, কিউ এর জায়গায় এটা, ই এর জায়গায় ই এর ভ্যালু বসাচ্ছি, চলে আসছে। এটা বুঝতে পারছি না, আর স্বপ্ন দেখছে কি না আইআইটি বোম্বে যাবো। পাগলের দল যত সব। এখনো আবার জিজ্ঞেস করছে ইটা কি, এখনো জিজ্ঞেস করছে ইটা কি। হ্যাঁ, এটা 17 হবে, রাইট। তোদের পাল্লায় পড়ে এইসব 16 17 সব সেম হয়ে যাচ্ছে। ইটা কি জানিস না? একটু আগে এখানে কি লিখেছি ইটা, একটু আগে এখানে কি বলা হলো? এই যে ইলেক্ট, এই যে কি লিখলাম, এটা কি বললাম? ইলেকট্রন যেদিকে যায় বলে বললাম। হ্যাঁ, ইটা ইলেকট্রন, ই মানে ইলেকট্রনের চার্জ, সেটাও জানো না ভাই? জানোটা কি? আর কেউ যদি কিছু জিজ্ঞেস করে কি জানোটা কি, না তোমার নাম কি, আমার নাম অমুক, তোমার বাবার নাম কি, আমার বাবার নাম অমুক, তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি এইখানে, শুধু এই তিনটের প্রশ্নের উত্তর জানো নাকি? সত্যি মাইরি। ভালো করে দেখ কি বলছে। ইন আ ডিসচার্জ টিউব এতগুলো ইলেকট্রনস আছে, প্রত্যেক সেকেন্ডে আসছে, মুভিং ফ্রম রাইট টু লেফট, অ্যান্ড এতগুলো আয়ন পার সেকেন্ড আসছে মুভিং লেফট টু রাইট। ভালো করে বোঝ কোশ্চেনটা কি বলেছে, ভালো করে দেখ, বাংলাটা পড়, বাংলাটাও লেখা রয়েছে। ইলেকট্রনগুলো কি হচ্ছে, ইলেকট্রনগুলো লেফট, কি বলেছে, মুভিং রাইট টু লেফট। আচ্ছা, ইলেকট্রনগুলো, এগুলো হচ্ছে ইলেকট্রন, কোথায় যাচ্ছে? রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে। আর এইখানে আছে গিয়ে পজিটিভ চার্জ, ঠিক আছে, পজিটিভ আয়ন বলেছে আছে, সেটা লেফট থেকে রাইটে যাচ্ছে, তারা এই দিকে যাচ্ছে। সমাজ রায়, এইটা হচ্ছে গিয়ে প্লাস, আর এইটা হচ্ছে গিয়ে মাইনাস, ঠিক আছে জন্তুগণ? এইটুকুন নিশ্চয়ই বুঝতে পেরেছিস। অঙ্কটা পড়ে যেটা অঙ্কটা বলেছে, যেটা মানে বোঝায়, সেইটা আমি এঁকেছি ওখানে, ড্র করে দেখি, যেটা বুঝতে পেরেছিস তো, হ্যাঁ? আর আমি দেখবোই না, চ্যাটের দিকে দেখবোই না, চ্যাটটা বন্ধ করে দেবো। বুঝতে পারছি না, আমার দেখার দরকারই নেই। এবার দেখো, তাহলে কারেন্ট কোন দিকে যাবে কে বলতে পারে? কারেন্ট কিস तरफ जाएगा? কারেন্ট किस तरफ जाएगा? कौन बोल पाएगा? কারেন্ট किस तरफ जाएगा? कौन बोलेगा? কারেন্ট যাবে হচ্ছে এই দিকে, যেদিকে পজিটিভ চার্জ যায় সেই দিকে কারেন্ট যাবে। আর যেদিকে ইলেকট্রন যাচ্ছে তার উল্টো দিকেই কারেন্ট যাবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এইবার কি হচ্ছে, অনেকে আবার বাঁ দিক ডান দিক গুলিয়ে ফেলে, তারা সেটা ঠিক করে উত্তর দিস। এবার দেখ ভালো করে, এইটা আর এইটা, তার মানে দুটো পার সেকেন্ডে যাচ্ছে, মানে বলেছে এতগুলো ইলেকট্রন যাচ্ছে, এইটার মানে কত, এইটার মানে কত, এইটার মানে কত? কিউ ইকলস টু এন ই থেকে কত পাচ্ছি? এন মানে তো এইটা, 3 × 10⁸, আর ইলেকট্রন মানে হচ্ছে 1.6 × 10⁻−19, 4.8 × 10⁻11 কুলম্ব। ওকে, देखो बेटा, ঠিক আছে না? এটা কোন দিকে আসছে আর এইটা কোন দিকে আসছে, তাহলে এত কুলম্ব। অ্যাকচুয়ালি কি, এটা পার সেকেন্ড বলে দিয়েছে, কুলম্ব পার সেকেন্ড।
আর এটা কি বলছে, বাঁ দিক থেকে ডান দিকে গেছিল, মানে 2 × 10⁻18 পজিটিভ আয়ন। পজিটিভ আয়ন মানে কি, একটা করে পজিটিভ চার্জ আছে, এখানে তো বলে দেয়নি যে চার্জটা কত, ডবল চার্জ বা কি। দেখ, নেগেটিভ আয়ন, আয়ন মানে কি হয়, নেগেটিভ আয়ন বা ইলেকট্রন মানে একই, মানে -1, সেটা তোরা জানিস। আর পজিটিভ আয়ন মানে তোরা জানিস কি হয়, পজিটিভ আয়ন মানে কি হয় না, বুঝতে পারছিস তো? পজিটিভ আয়ন মানে ধর একটা কিছু আছে, ধর এ মানে একটাই পজিটিভ। যদি এ ডবল প্লাস হতো তাহলে বলে দিত যে ডবলি চার্জ, বা বাংলায় যেটা বলে না কেন সেটা বলে দিত, ঠিক আছে? তো তাহলে এইখানে এটার জন্য কত হচ্ছে, এইটা ইন্টু পজিটিভ চার্জ বলেছে, মানে চার্জ মানেই তো আমার এই জিনিসটা, চার্জ মানেই তো আমার এই জিনিসটা, তাই না? 1.6 × 10⁻19 কুলম। তাহলে এটা কত হচ্ছে, 3.2 इंटू भाई, ये 18 था ना, इधर पे 8 लिख दिया मैंने, इधर पे 8 लिख दिया, इंटू 10⁻−1 হবে 3.2 इंटू 10⁻−1 এত কুলম পার সেকেন্ড। এইটা আর এইটা তাহলে কত হচ্ছে, এটা তার মানে কত দাঁড়াচ্ছে, 0.48 কুলম পার সেকেন্ড, মানে কি হয়, অ্যাম্পিয়ার। কুলম পার সেকেন্ড মানে অ্যাম্পিয়ার। এটা 0.32 অ্যাম্পিয়ার, ঠিক আছে? কুলম পার সেকেন্ড মানেই অ্যাম্পিয়ার। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে টোটাল কারেন্ট কত দাঁড়ালো, 0.48 প্লাস 0.32, ঠিক আছে? ওকে বৎস, তাহলে 16 তো 580, 0.8 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাই? এই পাতি একটা জিনিস নিয়েই যদি মাথা ঘোরে, তাহলে কিন্তু মাথায় প্রবলেম হয়ে গেছে, মাথার ডেট এক্সপায়ারি করে গেছে। এইবার আমি একটুখানি তোদের এই অঙ্কটা পাল্টে দিচ্ছি, হ্যাঁ, রাইট টু লেফট, অ্যান্ড এটা যেটা আছে না লেফট টু রাইট, এটাকেও আমি করে দিচ্ছি রাইট টু লেফট, এটাকেও আমি করে দিচ্ছি রাইট টু লেফট, রাইট টু লেফট, ঠিক আছে? মানে দুটোই একই দিকে যাচ্ছে হয়ে গেল এখানে। তো দিস ওয়ান ইজ অলসো মুভিং উইথ দিস ডিরেকশন, ঠিক আছে? এখন অ্যান্সার কত হবে, কে বলতে পারবে? যে বলতে পারবে অ্যান্সার কত হবে, কারেন্ট কোন দিকে যাবে, যে বলতে পারবে চ্যাট বক্সে বলে জানাও তাড়াতাড়ি। আম শেষ হয়ে গেছে বাড়িতে, বুঝলি, আম কিনতে যেতে হবে। দেখ, এটা বড়, এটা ছোট, এটা এইদিকে যাচ্ছে মানে, বাঁ দিকে যাচ্ছে মানে, এইটা কোন দিকে যাচ্ছে, এই কারেন্টটা লেফটে যাচ্ছে, আর এটাও বাঁ দিকে আসছিল, এটা নেগেটিভটার জন্য, তার মানে এটা কারেন্ট কোন দিকে যাচ্ছে, এটা রাইটে যাচ্ছে। তাহলে বড় এটা, তাহলে আমাদের 0.48 -0.32 ইকস টু 0.16 অ্যাম্পিয়ার, এটা কোন দিকে যাচ্ছে, অ্যাকচুয়ালি যেটা বড় সেই দিকে যাবে, যেটা বড় সেই দিকে যাবে। এক মিনিট, একটা জিনিস দেখছি।
হুম, বলো ঠিক আছে কিনা। অ্যান্সারে লিখছে স্যারের কসম 0.16। ভাই বাওয়াল করবি তোরা আর বিপদে ফেলবি আমায়, হ্যাঁ? कैसे लोग हैं यार। কিরে এই যে কানে কম শুনছিলিস, সাউন্ড খারাপ আসছে বলছিলিস, শুনতে পাচ্ছিস? তার জন্য একবার সবাই মিলে, কেউ লিখলি না, ওর জন্য তো লিখতে হয়। ওর ওর জন্য তো আমরা সবাই মিলে একটা সেলিব্রেট করবো নাকি। লেখ চ্যাট বক্সে লেখ 1 2 3 4 কালা মুরগি, কালা মুরগি, কালা মুরগি, কালা মুরগি। তাই গাছে আম হয়েছে, পাকা আম। ঠিক আছে, দে দে, দিয়ে দে। এনে সাউন্ডটা আরো বাড়িয়ে দিচ্ছি, নে এবার কানে হাত চাপা দিবি। বাড়িয়ে দিলাম আরো, যা। এই অবধি যা কিছু পড়িয়েছি সব ক্লিয়ার আছে। এগুলো সব অতি বেসিক পড়ানো, অতি বেসিক, মানে এগুলো না পড়ালেও হয়, মানে স্টুডেন্ট এমনি এই অঙ্ক নিজে নিজে করে ফেলতে পারে। তাও আমি জানি তোদের একটু ডিস্টার্বড আছে, হ্যাঁ সিস্টেম ডিস্টার্ব আছে, তাই আমি করিয়ে দিচ্ছি। তারপরেও আবার বলছে কেউ কেউ বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। ইলেকট্রন রিভলভিং অন আ সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস এত সেন্টিমিটার, ঠিক আছে, কনস্ট্যান্ট স্পিড এততে ঘুরছে, ফাইন্ড আউট দ্য কারেন্ট ফ্লোয়িং ইন দ্য সার্কেল। মানে একটা ইলেকট্রন গোল গোল ঘুরছে, টিং 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 ঘুরছে আর কি, এটা একটা ইলেকট্রন ঘুরছে। চলো চলো চলো, তুমি ইমাজিন করো, ইমাজিন, তুম করো ইমাজিন। এ পাগলা, এই যে ইলেকট্রন রয়েছে, এই রেডিয়াসে ঘুরছে এরম ভাবে, ঠিক আছে, কই বাত নেই, ঘুমনে দো। চেষ্টা করবি কি অ্যান্সারটা কত, অ্যান্সারটা কত লেখার কি চেষ্টা করবি? চেষ্টা কি করবি কেউ? চেষ্টা করলে করতে পারিস, দেখ। আমরা কি জানি, আই ইকুয়ালস টু কি হয়, কিউ বাই টি হয়, এটা আমরা জেনে গেছি অলরেডি সবাই। তাই ইরফান শেখ, তোর বাড়ি কোথায়? 10টা গাছ আছে বলছিস, বল বল বল, কাল যাব কাল যাব। রোহিত সেপাই, আরে বাড়ি কোথায় বল, ডাউট বক্সে লিখে দে বাড়ি কোথায়। আমি ছবি তুলে রেখে দিচ্ছি, কাল যাব, কাল ফাঁকা আছি আমি, হ্যাঁ ঠিক আছে, কাল যাচ্ছি কিন্তু তাহলে। তাহলে আই ইকুয়ালস টু কিউ বাই টি। এবার আই, এখানে কিউ মানে কি বলেছে, ই, হ্যাঁ স্যার, ই মানে ইলেকট্রন এখানে। আর এখানে টিটা কি ভাই, একবার আবর্তন করে নাও, এখানে টি মানে কি, কত, মানে এই একটা জায়গা দিয়ে কতক্ষণে যাচ্ছে, কতটা চার্জ যাচ্ছে, তো কতটা চার্জ যাচ্ছে গেল, আবার তো সেই ঘুরে এসে ওই টাইম পিরিয়ডের পরে যাবে, ঠিক আছে, তার মানে অ্যাকচুয়াল টাইমটা এখানে কত, সেই টাইম পিরিয়ডটা। ওকে বস, এইখানে এই টিটা কত, 2 পাই আর/ভি। আগে সমাজ, তাহলে ইটা মানে হচ্ছে 1.6 × 10⁻⁻19 ডিভাইডেড বাই টি এর জায়গায় 2 পাই আর এর জায়গায় হচ্ছে গিয়ে 1.6 সেন্টিমিটার, 1.6 × 10⁻⁻2 বাই ভি। ভিটা ওপরে উঠে গেলে হচ্ছে কত বলেছিল রে, আচ্ছা 3.14, মানে তো পাই ইন্টু 10⁻⁶।
হ্যাঁ, এবার দেখ এই পাই আর এই পাই কেটে গেল, এইটা আর এইটা কেটে গেল, কেটে গেল কেটে গেল, তাহলে দুই পড়ে রইলো, দুইটা এরকম হলে কি হয় 0.5 ইন্টু এইখানে হচ্ছে গিয়ে ছয়টা হয়ে গেল গিয়ে 8, 10⁻⁻11 এত অ্যাম্পিয়ার। কেটে গেল কালিরামের ঢোল, বলো হরি বল হরি বল, বলো হরি বল। আচ্ছা, এটাকে আমরা কায়দা করে তাহলে কি লিখতে পারি, এটাকে 5 যদি করে দিই তাহলে 10⁻⁻12 অ্যাম্পিয়ার লিখতে পারি। এই 10⁻⁻12 কে কি বলে কে বলতে পারবে, কে বলতে পারবে 10⁻⁻12 কে কি বলে বলতো? পিকো, পিও তো বোধহয়, হ্যাঁ। তো এই যে এইখানে ঘটনাটা ঘটছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি 5 PA মানে পিকো অ্যাম্পিয়ার। 10⁻⁻6 মানে মাইক্রো, 10⁻⁻9 মানে ন্যানো, অ্যান্ড 10⁻⁻12 মানে পিকো। নাসিম আক্তার আবার বলছে আমাদের 3 বিঘা পিকো মিটার, মানে তো সেটা মিটারে থাকলে, এখানে তো অ্যাম্পিয়ার আছে। 3 বিঘা আমের বাগান আছে, আরে কালকে কার বাড়ি যাবো বল, কার বাড়িটা কাছে হচ্ছে দেখি আমার বাড়ি থেকে, দেখি। বড় বাগান আছে ম্যাঙ্গোর, বাঁকুড়া, সে তো অনেক সময় লাগবে। কি, কারেন্টটা কি করে বেরোলো দেখালেন না? কি বলছে? মুর্শিদাবাদ অনেক দূর যেতে হয়, বাঁকুড়া থাকার আম খাওয়া হলো না, আর আম খাওয়া হলো না। এ আবার কি বলছে, মাইনাস ফাইনাস কেন বলছে? আরে তোরা না, তোদের মাথায় প্রবলেম আছে কিন্তু, আর তোদের মাথায় কিন্তু প্রবলেম আছে, আমি বলে দিচ্ছি। মাইনাস ফাইনাস নয়, আমি তো দিকটা লিখছি, রাইট আর লেফট, মাইনাস কেন লিখবো বাঁদরগুলো? তাহলে যেদিকে বড় হবে, বড় থেকে ছোট মাইনাস করে বড়র দিকটাকে লিখে দেবো। তোদের মাথায় কিন্তু তোদের সিরিয়াস প্রবলেম আছে। আর এখানে কি, এদিকে যাচ্ছে মানে কারেন্টের দিকে, আর এদিকে যাচ্ছে মানেও কারেন্টের দিকে, হয়ে গেল গল্প শেষ। ঠিক আছে, ঠিক আছে। এটা নেট লিখে দিলাম, একটু বুঝতে হবে তো, ভাবার মতন শুধু বসে থাকলে হবে? না, শিলিগুড়ি যাব না, এই কিছুদিন আগে শিলিগুড়ি থেকে এসছি, এখন আর যাবো না, অন্য কোথাও যাব। আমার বাড়ি তো হুগলি ডিস্ট্রিক্টে। এ দেখ, গ্রাফ অফ আ কারেন্ট ক্যারিং ওয়্যার ভার্সেস টাইম ইজ গিভেন, এই যে এরকম ভাবে এটা কারেন্ট আর টাইমের রেসপেক্টে আছে, এরকম কারেন্ট বেড়েছে, স্টেট আবার বেড়েছে। বলেছে এই 12 সেকেন্ড ধরে যে টাইমটা, তার মধ্যে মোট প্রবাহিত আধান, মানে মোট কতটা আধান, কতটা চার্জ ফ্লো করেছে 12 সেকেন্ড ধরে, সেটা বলতে হবে। तो बच्चे लोग पहले ये ना तुम लोग ड्रॉ कर लो अच्छे से, फिर बोलते हैं अपन, पहले ड्रॉ कर लो। মেসেজ এলো না, মধ্যমগ্রামটা ঠিক আছে কাছাকাছি, মধ্যমগ্রামের ওখানে আমার একটা বন্ধুও থাকে। ঠিক আছে, এখানে দেখ একটু কায়দা মেরেছে কিন্তু, T=2 থেকে T=12 মধ্যে কতটা কারেন্ট সেটা বের করতে হয়, কতটা চার্জ সেটা বের করতে হয়, মানে এইটা আর এইটা। তাহলে দেখ, যেহেতু এখানে IT, কিউ মানে আমরা কি জানি, Q=IT হয়, ঠিক আছে।
আর এটাও আই আর টি গ্রাফ। তার মানে কি, ওই গ্রাফের এরিয়া, ঠিক আছে। তো এই জায়গাটার জন্য কত হচ্ছে, বুঝতে কোনো অসুবিধে? না, 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 জিজ্ঞেস করবো না। জিজ্ঞেস করলেই বলবে অসুবিধা হয়েছে। কি দরকার, সহজ জিনিস। আই ইন্টু টি মানে কি বোঝাচ্ছে? আই মানে এখানে কি দেখ, ওয়াই অ্যাক্সিস, টি মানে এক্স অ্যাক্সিস, তাহলে এক্স ইন্টু ওয়াই মানে তো এরিয়াই হয়। মানে এইটা হলো, মানে টোটাল চার্জ হচ্ছে এইটা আর এইটা। এটা হচ্ছে গিয়ে টোটাল চার্জ। এইখানে কত হচ্ছে তাহলে দেখো, এইখানে হচ্ছে কি 6, আর এইটা হচ্ছে কি 5, 5 6 কত হচ্ছে তাহলে 30। আই ইন্টু টি অ্যাম্পিয়ার আর সেকেন্ড আছে, তাহলে 30 কুলম। আর এই এরিয়াটা কত হচ্ছে, রে, দেখ, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড, ট্রাপিজিয়াম তো 5 আর 10, মানে আচ্ছা চল 5 প্লাস 10ই লিখলাম, ইন্টু এদের মধ্যে দূরত্ব কত, 8 আর 4 12 হয়েছে। তাহলে 15 ইন্টু 2 মানে কত হচ্ছে 30 কুলম, আবার 30 কুলম। তাহলে ওইটুকুন সময়ে প্রবাহিত আদান কত হচ্ছে, 30 প্লাস 30 ইকুয়ালস টু 60 হয়। আচ্ছা, বুঝতে পেরেছো? 30 প্লাস 30 60। তোদের পাড়ায় কি অন্য হয়? ঠিক আছে। এটা আবার কে চলে এলো, সিলেবাস শেষ কখন হবে জিজ্ঞেস করতে? পড়াশোনাই করে না ঠিক করে, কোনো পড়াশোনাই করে না, ঠিক আছে। যেটা পড়াচ্ছি সেটা পড়বে না, সিলেবাস কখন শেষ হবে স্যার, স্যার আমার কখন বিয়ে হবে স্যার, এই সব কটাকে ব্লক করে দিতে হবে। আগস্ট মাসের মধ্যে গোটা সিলেবাস শেষ করে দেবো, হ্যাঁ, দাঁত বের করা। সেমিস্টার 3-তে কি করবি? সেমিস্টার 4-এর পড়া পড়িয়ে দেবো নাকি? পাগলের দল যত সব, ফালতু কথা বললে না মাথা ব্যথা গরম হয়ে যায়, ক্লাস বন্ধ করে দেবো কিন্তু এবার আবার, দিয়ে গিয়ে শুয়ে পড়বো। আরামবাগে তো ছোটবেলায় থাকতাম রে। আরামবাগে একটা জায়গা ছিল, আহ বসন্তপুর, সেইখানে থাকতাম। সেই বসন্তপুরে যেখানে ভাড়া থাকতাম যাদের বাড়ি, তার নাম ছিল, মানে অনেক সিনিয়র লোক, এখন হয়তো আর তিনি আছেন কিনা জানি না, তার নাম ছিল হচ্ছে গোবিন্দ দত্ত। এটা মুখস্থ করে রেখেছিলাম আমি ছোটবেলায় এক সময়, যে বসন্তপুর, আরামবাগ বসন্তপুর গোবিন্দ দত্ত। যদি যেতে আসার সময় ভারী হারিয়ে ফারিয়ে যাই আরামবাগে কোথাও, তো এইটা বলে যাতে পৌঁছতে পারি, মুখস্থ করেছিলাম, এখনো মনে আছে। হুম। হ্যাঁ, করো করো, তোমরা বিয়ে করো। ফ্লো অফ ইলেকট্রিক চার্জ ইন আ মেটালিক কন্ডাক্টর। দেখ, পড়াবো নাকি যা বলবি? যদি বলিস পড়াতে তো পড়াবো। ফ্লো অফ ইলেকট্রিক চার্জ থ্রু মেটালিক কন্ডাক্টর, পরের পেজ থেকেই করি। পরের পেজ থেকে, পরের স্লাইড, ছবিটাও এই স্লাইডে দিয়েছে।
তো কি হয়, এখানে একটা রয়েছে আর কি, মানে চার্জ যাচ্ছে এখান থেকে, মানে ইলেকট্রনই তো যায় এখান থেকে, এরকম ভাবে ইলেকট্রন যাবে ভেতর দিয়ে, ফ্লো করবে ইলেকট্রন, তবে তো কারেন্ট যাবে। ঠিক আছে, ওকে। তো এখানে একটা জিনিস আমাদের জানতে হয়, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি। এই এন মানে হচ্ছে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ডিভাইডেড বাই ভলিউম অফ কন্ডাক্টর। ওকে, ठीक है। बस इतना ही याद रखो पहले तुम, फिर दिखते हैं, फिर दूसरा जो है वो पढ़ाते हैं, इसको बस याद रखो। এটাকে বলছে মিন ফ্রি পাথ, গড় মুক্ত পথ। হুম, কিন্তু এটা কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনের ইলেকট্রনের ফ্রি পাথ কন্ডাক্টরের মধ্যে। ছবিটা দেখ ভালো করে, বোঝানোর জন্যই ড্র করা হয়েছে জিনিসটা। এখান থেকে একটা ইলেকট্রন বেরোলো, হ্যাঁ, তো এরকম তো অনেক অ্যাটম 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 রয়েছে চারিদিকে। তো একটা ইলেকট্রন বেরোলো, বেরোনোর পরে দাম করে ধাক্কা মারলো এই অ্যাটমের সঙ্গে। চারিদিকে তো অ্যাটমে অ্যাটমে ছয়লা। সে ধর হাওড়া স্টেশন, হুম, সে ধর হাওড়া স্টেশন, আর সেই হাওড়া স্টেশনে গেলেই দেখতে পাওয়া যায় এক গাদা লোক, শুধু ভিড়ে ভিড়। সেইখান দিয়ে ভাবলি তুই দৌড়বি, তাহলে কি হবে? তাহলে ভিড়ের মাঝখানে লোকগুলো হচ্ছে অ্যাটম আর তুই হচ্ছিস ইলেকট্রন। এবারে গিয়ে এর সঙ্গে ধাক্কা খাবি, আবার ওর সঙ্গে গিয়ে একটা ধাক্কা খাবি, তারপর ওর সঙ্গে ধাক্কা খাবি, এরকম করতে করতে কেউ একজন ঠাঁটিয়ে একটা চড়ও মেরে দেবে। যাই হোক, সেটা তো আর আমি কি করবো বল, মেরে দিলে আমার তো কিছু করার নেই। এইবার কি হবে, সেই রকম কি পরপর তুই ধাক্কা খেতে খেতে এগোবি হাওড়া স্টেশনে জেলে। তো এখানেও তাই, ইলেকট্রনটা ভাট করে যেতে গেল, একটা এর সঙ্গে ধাক্কা খেয়ে গেল, তারপরে আবার যেতে থাকলো, এবার এর সঙ্গে ধাক্কা খেয়ে গেল। ঠিক আছে, তো দুটো ধাক্কা খাওয়ার মাঝের যে টাইমটা, সেটাকে বলে হচ্ছে গিয়ে ফ্রি পাথ বলতে পারিস তুই। হ্যাঁ, মিন ফ্রি পাথ, সেটাকে আমরা যখন আবার মিন নেব তখন আমরা সেটাকে মিন ফ্রি পাথ বলবো। হ্যাঁ, মানে ধর কি বললাম, দুটো অ্যাটমের মধ্যে বা দুটো কলিশনের মধ্যে, দুটো ধাক্কার মধ্যে, ঠিক আছে, দুটো ধাক্কার মধ্যে মিনিমাম ডিস্টেন্স, যেটা দুটো ধাক্কার মধ্যে যেটা মিনিমাম ডিস্টেন্স, সেটাই। আর তাহলে মিন ফ্রি পাথ মানে কি, মানে এমনিতে তো এটা ফ্রি পাথ, এটা ফ্রি পাথ, এদের মিন করছি। ঠিক আছে, মানে কি হচ্ছে, এই λ1 প্লাস λ2 প্লাস ডট 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 যত আছে তত ডিভাইডেড বাই এন, মানে ধরলাম এন খানা কলিশন হয়েছে, তাহলে এন খানা কলিশন হয়ে থাকলে এই হচ্ছে কি গল্প। ওকে, বোঝা গেল? তো এইখানে দেখ আর একটা জিনিস রয়েছে, টাও বলে লেখা রয়েছে, দেখতে পাচ্ছিস তো? এই যে টাও 1, টাও 2, এগুলোকে বলে কি রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম, স্যার এটা কি জিনিস? ব্যাপারটা হচ্ছে যে কিছুক্ষণ অন্তর তো কেলানি খাচ্ছে কেউ, যদি এরম থাকে দেখবি, ক্লাস থাকে, স্কুলে দেখবি তোদের আছে এরম কেউ না কেউ বন্ধু আছে, দেখবি যে সমস্ত পিরিয়ডেই স্যারেরা এসে তাকে হয় বকে, না হলে পেঁদায়, কিছু না কিছু করে। তো
তো এইরকম একটা যদি পাবলিক থাকে, তার জন্য একটা রিল্যাক্সেশন টাইম কি, ওই একবার পেঁদানি খেলো, পরের বার আবার যে পেঁদানি খাবে তার মাঝখানে যে টাইমটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম, এটাও তাই। এই যে ধাক্কা খেলো, তারপরে আবার এই যে এই ধাক্কাটা খাওয়ালো, তারপরে আবার এই ধাক্কাটা খাওয়ার মধ্যে যে টাইমটা, সেটাই রিল্যাক্সেশন টাইম, আর কিছু নয়। ওকে, বোঝা গেছে এটুকুন? ইতনা সমাজ মে আয়া? ডিগ্রি এটা এরকম হয়ে গেছে কেন? পোলটা পোলটা পুরো পলপলাপল হয়ে গেছে কেন? আচ্ছা, বলে দে এটুকুন বুঝতে পারলি কিনা। তাড়াতাড়ি বল। হুম হুম হুম, না 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 না, তারা না না না। আচ্ছা, এরপরে যদি আমি বলি মিন রিল্যাক্সেশন টাইম, হুম, তাহলে এই মিন রিল্যাক্সেশন টাইম এইটা কি? এইটা হচ্ছে কি, তাহলে দেখো ওই যে যতগুলো ধাক্কা খাবার মাঝখানের যে টাইম, আর তাই আবার লিখে দিস না জানো, যে কেলানি খাবার মাঝখানের টাইমগুলো, এটাই মিন রিল্যাক্সেশন টাইম। ঠিক আছে, ওকে। এবার কি হয়, কি বলেছে, যখন বিহেভিয়ার, যখন পোটেনশিয়াল ডিফারেন্স আমরা লাগিয়েছি একটু দিকে, হ্যাঁ, তার পোটেনশিয়াল ডিফারেন্স লাগিয়েছি মানে কি, ব্যাটারি লাগিয়েছি। আচ্ছা, কেউ বলতে পারি পোটেনশিয়াল ডিফারেন্স লাগালে কি হয়? নাহলে ব্যাটারি লাগিয়েছি এরকম ভাবে, পোটেনশিয়াল ডিফারেন্স লাগানো মানে, মানে এইদিকে ব্যাটারির পজিটিভ লাগিয়েছি, ওইদিকে ধর নেগেটিভ লাগিয়েছি, তার মানে কি এদিকটা প্লাস, ওদিকটা মাইনাস, তাহলে কি ইলেকট্রিক ফিল্ড যাবে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে যেটা যাবে তাকে কি বলে? ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, যখন আমি এইরকম ভাবে লিখবি, এই পয়েন্টগুলো যেগুলো মুখে বলছি এগুলো খাতায় নোট করবি, যখন একটা এই বিভব প্রভেদ দিলাম তখন কি হবে, একটা এরম ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রিক ফিল্ডটা যেই তৈরি হবে, এটা তখন এই যে এরাম গিয়ে ধাক্কা মারছিল না, এটা আর মারবে না। এটা দেখ, ইলেকট্রিক ফিল্ডটা থাকলে এটা এই দিকে যেতে 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 একটু এরাম হয়ে যাবে, একটু এরাম হয়ে যাবে। বুঝতে পারলি কেসটা? কেসটা বুঝতে পারলি? মানে একটু এরাম হয়ে যাবে, একটু এরাম হয়ে যাবে, মানে এইদিকে তো ধাক্কা খাচ্ছে ও, তাহলে এদিকে যেই যেতে থাকছে, এদিকে ধাক্কা খাচ্ছে ধাক্কা খাচ্ছে ধাক্কা খাচ্ছে, তাহলে কি হবে, এদিকে যে স্পিডটা এতটা তো থাকছে না, একটু কমে যাচ্ছে, আবার এদিক থেকে আবার এদিকে নামতে হচ্ছে, আবার ধাক্কা খাচ্ছে, মানে বিভব প্রবেগটা দিলে কি হয়ে যাচ্ছে, কারেন্ট ভালো করে ফ্লো হচ্ছে, মানে কি ভালো করে ফ্রি ইলেকট্রন ফ্লো হচ্ছে, ভালো করে ফ্লো হওয়া মানে কি, এই ধাক্কা খাওয়ার ব্যাপারটা কমে যাচ্ছে। বুঝতে পারলি? তো যদি কেউ জিজ্ঞেস করে যে, মানে প্রশ্ন যদি আসে যে এটা বিভব প্রভেদ অ্যাপ্লাই করলে কি হয়, মেনলি মেনলি এটা হয়, সেটা হচ্ছে ওই নাম্বার অফ কলিশনটা একটু কমে যায়, আর ইনডাইরেক্টলি বললে কি হচ্ছে, রিল্যাক্সেশন টাইমটা বেড়ে যায়। বুঝতে পেরেছো? রিল্যাক্সেশন টাইমটা যেটা আছে সেটাও
বেড়ে যায়। ওকে, ক্লিয়ার? দেখো, তো ড্রিফট ভেলোসিটি মানে কি বিচলন বেগ এবং সচলতা যা হচ্ছে হচ্ছে, ঠিক আছে, কোই বাত নেই। তো এখান থেকে কি হচ্ছে, আমরা এই যে দিয়েছি, তো তাতে কি হচ্ছে, ইলেকট্রনগুলো একটা কনস্ট্যান্ট স্পিডে এগোচ্ছে, তাই না? মানে এই যে এরকম একটা আমরা লাগিয়ে দিলাম এখান থেকে, আর এখান থেকে যে কনসেপ্টটা পেলাম, কি হচ্ছে, ধাক্কা মুক্কি কম হচ্ছে, ज्यादा ধাক্কা মুক্কি নেই हो रहा है, ধাক্কা মুক্কি একটু কম হচ্ছে। ধাক্কা মুক্কি যদি কম হয় তাহলে কি হবে, ও একটা মোটামুটি একটু কনস্ট্যান্ট স্পিড, ও একটা পাওয়ার সম্ভাবনার দিকে এগোবে, ঠিক আছে। সেই জায়গা থেকে আমরা কি এলাম, কোথায় পৌঁছলাম, যে জিনিসটা, যে ড্রিফট ভেলোসিটি। এই ভেলোসিটিটাকে কি বলছি আমরা, ড্রিফট ভেলোসিটি। এবার দেখো, এই ড্রিফট ভেলোসিটি আমরা কি দিয়ে লিখি, ভিডি। আমি না সরাসরি তোদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আগে যেটা মনে রাখতে হয় সেইটা মনে রাখবি, এবং সেইটা দিয়ে বাকিটা চলে আসবে। দেখো, তো আমাদের এখানে যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে আই ইকুয়ালস টু এন ই এ ভিডি। ভিডি মানে ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে। দেখো, এবারে তোমরা বলবে স্যার इसको याद रखना है, हाँ इसको पहले याद रख लो, पहले इसको याद रख लो। তো কিরাম কেসটা হচ্ছে, কারেন্ট মানে, কারেন্ট মানে কি হয় স্যার, কিউ বাই टी হয় স্যার। यस, आई इक्वल्स टू अपन लोग क्या जानते हैं कि आई इक्वल्स टू স্যার কিউ বাই टी होता है। যেটা বলছি ভালো করে শুনবি, অন্য কিছু যদি ভাবিস এখন তাহলে সেটাই ভাবতে হবে জীবনে, কেস খেয়ে যাবি, বুঝতে পারবি না। হ্যাঁ, ধর আমি এইটুকুন জায়গা নিচ্ছি একটা, অলরাইট, এইটুকুন জায়গা নিচ্ছি, এইটুকুন জায়গার মধ্যে এই যেটুকুন জায়গা আছে, এইটুকুন জায়গার মধ্যে এর ভলিউমটা দেখতে হবে আমাকে, ধ্যান সে শুন, এর ভলিউমটা দেখতে হবে। এর এই ক্রস সেকশনাল এরিয়াটাকে আমাদের অলরেডি আমরা দেখে নিয়েছি, এটা হচ্ছে গিয়ে এ। এই ক্রস সেকশনাল এরিয়াটাকে আমি অলরেডি দেখে নিয়েছি, এটা হচ্ছে গিয়ে এ। আর এই যে দূরত্বটা, ভালো করে ভাব, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত ভাই, দূরত্ব মানে কি ফর্মুলা হয়, ভেলোসিটি ইনটু টাইম, ভিটি ইজ টু, এটাই ডিস্টেন্স, তাহলে ভিডি ইনটু টি ধরলাম এখানে, এইটুকুন দূরত্বটা, টি ধর, ডেল্টা টি ধর, যা খুশি ধর। ओके, आई समझ, आई समझ। ওকে, চলো, তোমাদের বোঝার দরকার নেই, চ্যাট ব্লক। তো এইখানে আমি যদি বলি, একটু আগে একটা কি পড়লাম, এনটা মানে কি পড়েছিলাম, এই এন মানে কি পড়েছিলাম একটু আগে, যে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, মানে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। ফিজিক্স পড়াচ্ছি না দোভাষীর কাজ করছি, বুঝতে পারি না মাঝে মাঝে তোদের জ্বালায়। তাহলে এইখানের এই কিউ মানে, ঠিক আছে, এই কিউ মানে কি বলতে পারি, কিউ ইকুয়ালস টু, তাহলে এই ভলিউমটা কত হবে, দেখ, এন ইন্টু ভলিউম, হ্যাঁ না, এন ইন্টু ভি ইন্টু ই হওয়া উচিত। ভালো করে দেখ, একক আয়তনে এন মানে যতটা ভলিউম সেই ভলিউম লিখলাম, ইন্টু ই লিখলাম। এবারে এই এনটা কত কাকা, এনটা এন, ভিটা কত কাকা, ভিটা হচ্ছে এরিয়া ইন্টু লেন্থ, যেখানে লেন্থটা হচ্ছে গিয়ে এইটা, ভিডি ইন্টু টি, তাহলে ভিডি ইন্টু টি হয়ে গেল, এইটা ভলিউম, এখানে আছে গিয়ে ই, अपन आ गया ये क्यू। अभी ये क्यू को इधर बैठाओ तो কি হবে, টি টি কেটে যাবে, সো আই ইকুয়ালস টু কি বেরোবে, এন ই এ
वी डी निकल के आएगा। समझ गया है तो बता देना, नहीं समझ गया है तो मत बताना, ठीक है। अरे इंटीग्रेशन ওটা ম্যাথে করানো হয়নি, ये कैसे बात बोल रहे हो हिमा, ये कैसे बात बोल रहे हो, এই ইন্টিগ্রেশনটা তো 11 এর শুরুতেই শেখানো হয়। अरे तुम लोग भी ना क्या क्या करते हो, 11 এর শুরুতেই তো এই ইন্টিগ্রেশনটা শিখিয়ে দেওয়া হয়। ওয়ে, ভিডিও আছে দেখে নিস, পিডাব্লিউ বাংলা বেসিক ম্যাথামেটিক্স ইন্টিগ্রেশন বলে সার্চ করবি, ভিডিও পেয়ে যাবি, দেখে নিস। হুম 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 হুম। ঠিক আছে, ঠিক থাকলে বল। সম্পর্ক আমরা অলরেডি আগের স্লাইডেই করে দিয়েছি, সম্পর্ক দুঃসম্পর্ক যা কিছু করার আমরা আগের স্লাইডেই করে দিয়েছি। তাহলে সম্পর্ক কি হলো, আই ইকুয়ালস টু एन ई ए वी डी রইল। अब देख बेटा, बेटा अब देख तू क्या कर सकते हैं अपन, তো এখানে আমি আই বাই এ যদি করি সেটা মানে কি হয়, জে হয়, সেটা মানে কি হয়, এন ই ভি ডি হয়। দেখ এই আই বাই এ মানে জে, এটার মানে কি হয় বাবা বলো দেখি, এটার মানে হয় কারেন্ট বাই এরিয়া, মানে এটাকে কি বলি, কারেন্ট ডেন্সিটি। হ্যাঁ, মনে রাখবে খোকারা, ঠিক আছে, মানে প্রবাহ ঘনত্ব। এবার মনে রেখো এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে, বুঝিছো বান্দরগণ, বুঝিছো। এবার আমি যদি বলি যে স্যার ভি ইকলস টু, আমরা শুনেছি ইউ প্লাস এটি, ইউ যদি জিরো হয় তাহলে জিরো প্লাস এ টি, হ্যাঁ শুনেছি, তাহলে ভি ডি ইকলস টু কি বলতে পারি, এখানে আমার এ মানে কি হবে, এখানে আমার এ মানে কি হবে অ্যাক্সিলারেশনের জায়গায়, ইলেকট্রনের চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড যেটা পড়বে, এই যে ব্যাটারি লাগিয়ে দিয়েছি মানেই দেখ এই যে ইলেকট্রিক ফিল্ড পড়ছে একটা, তাহলে ই ইনটু কিউ ই হয়ে গেল, এটা ইলেকট্রনের চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড ডিভাইডেড বাই কি হবে ভাই আমার, এম হবে স্যার, ঠিক আছে, হয়ে গেল ফোর্স বাই মাস মানে অ্যাক্সিলারেশন ইনটু টি এর জায়গায় কত বলবো, টাও বলবো, রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে, বুঝেছো, বুঝেছো চাঁদু। আবার এইটা থেকে আমরা আই ইকুয়ালস টু কি বলতে পারি, এন ই এ ভিডির জায়গায় ই ই টাও বাই এম লিখে কত বলতে পারি, এন স্কোয়ার এ, এন স্কোয়ার এ ই
এন স্কোয়ার এ ই টাও বাই এম, আবার এরমও লিখতে পারি। যাকে যা পারি পারি, দেখে নে। অসুবিধা হওয়ার কথা নয়, এটুকুন হয়ে গেলে জানাস। हो जाएगा तो बताना। চা খেতে হবে, বিকেলে চা খেতে ভুলে গেছি আজ, জানিস বিকেলে আজ চা খাওয়া হয়নি। হুম 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 আচ্ছা, তোদের সব কিসব হচ্ছে শুরু, তার মেসেজ এসছে। এবার আমরা কি বলছিলাম স্যার? আমরা বলেছিলাম আই মানে তো আই বাই এ মানে জে হয় বলেছিলাম স্যার। জে মানে আই বাই এ হয় বলেছিলাম স্যার, হ্যাঁ স্যার। এখানে জে বলেছিলাম আবার ভেক্টর, হ্যাঁ স্যার। আই, আই আবার কি হয়? স্কেলার। আচ্ছা, এছাড়া আমরা আবার কি জানি? ডট প্রোডাক্টে যেটা হয়, ডট প্রোডাক্টে যেটা হয় সেটাকেও আমরা কি বলি? স্কেলার পাই আমরা, তাই তো? ডট প্রোডাক্টেও যেটা হয় সেটাকেও আমরা কি বলি? স্কেলার পাচ্ছি আমরা। চল দেখি তাহলে কি হচ্ছে। এই যে জে ডট প্রোডাক্টের ফলে স্কেলার পাই, তাহলে দেখ জে এটা ভেক্টর, এরিয়াও একটা ভেক্টর, তাহলে জে डॉट ए इक्वल्स टू কি হয়ে গেল? আই হয়ে গেল। আইটা একটা স্কেলার। ওকে, याद रहेगा बच्चे लोग? এখানে ডিরেকশনটাকে দেখিয়েছে, আর কিছু নয়। যখন এরম ভাবে থাকছে দেখ পারপেন্ডিকুলার হইতে, তখন যেটা কাজ করছে এই দিক বরাবর, হ্যাঁ, মানে এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার। আর এখানে দেখ এরিয়াটা এরাম নিয়েছে, ঠিক আছে, এরিয়াটা নিয়েছে, তাহলে এখন এরিয়া ভেক্টরটা কোন দিকে কাজ করছে? এরিয়া ভেক্টরটা এই যে এই দিক বরাবর কাজ করছে, যেটা দেখিয়েছে এটাই এরিয়া ভেক্টর দেখিয়েছে, ঠিক আছে। সেই দিক বরাবর কাজ করছে, আর এরিয়ার দিকেই কি করবে? যে কাজ করবে। বুঝতে পেরেছো? এরিয়ার দিকেই কে কাজ করবে? যে কাজ করবে, ওই দিকেই কাজ করবে, ঠিক আছে। এবার बोले तो अपन लोग ऐसा भी बोल सकता है इसको, কায়দা মেরে, যে আই কে তুই ডি আই লিখলি, ঠিক আছে, তাহলে ডি আই মানে কি হবে? জে ইন্টু জে ডট ডি এ হবে, হ্যাঁ, বুঝতে পারলি? জে ডট ডি এ লিখতে পারবো তখন আমরা, বুঝতে পেরেছিস? এবারে আর ডি আই মানে জে ডট ডি এ বলছি, আবার একটু আগে কি বলি, যেটা তো ডট প্রোডাক্ট রে ভাই, তাহলে কি বলবো আমি? জে ডি এ কস থিটা, ঠিক আছে। তাহলে আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জে ডি এ কস থিটা, ঠিক আছে। ওকে, তোরা শুধু বকে যা, তোরা শুধু বকে যা, কেউ কোনো পড়াশোনা শোনে না, শুধু ভাঁট বকে যায়। এটাই তো বলে দিলাম।
এখানে দেখ একটা জিনিস দেখে বুঝতে পারছিস হয়তো, এই যে দেখ এইটুকুন জায়গা নিয়েছে, পুরো এরিয়াটাকে নেয়নি, সেই জন্য এটাকে ডিএ ধরেছে। তো এটাকে ডিএ কস থিটা ধরেছে। তাহলে আই ইকুয়ালস টু কি হচ্ছে এখানে, জে ডট ডিএ কস থিটা ইন্টিগ্রেশন। মানে যেহেতু আই বললাম, এটা ডিআই বললে জে ডট ডিএ কস থিটা হতো, যেটা এখানে লিখেছিলাম। ঠিক আছে, ওকে। ছবিটা আগে ড্র কর এটার, ছবিটা ড্র কর আগে, কোশ্চেনটা লেখ, তারপরে উত্তর করবি, তারপরে উত্তর করবি। এইখান থেকে কারেন্ট আসছে দেখতেই পাচ্ছিস, এখান থেকে এই যেটা আসছে যেটা, সেটা হচ্ছে কারেন্ট যাচ্ছে। তো জানতে চাইছে এইটা হচ্ছে A1, এটা A2, এটা A3, তার মানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর জায়গা। হ্যাঁ, অংশের প্রবাহ ঘনত্ব কত। মানে এইখানটায় যদি প্রবাহ ঘনত্ব আমি J1 বলি, এটা যদি J2 বলি, এটা যদি J3 বলি, এদের মধ্যে রিলেশনটা জানতে চাইছে। ঠিক আছে, অংশের তড়িৎ ঘনত্বের তুলনা করো, ঘনত্বের এটা হবে তুলনা করো। ঠিক আছে, নাসিম আবার পাগলামো করছে, বলছে আলাক স্যারের সঙ্গে দেখা করতে চাই। আলাক স্যারের কি কোনো কাজ নেই রে? হ্যাঁ, সত্যি মাইরি। তো এখানে কম্পেয়ার করলে কি হবে পরিষ্কার দেখ, J1 J3 সব থেকে বড়, কারণ দেখ এরিয়াটা ছোট, কারেন্ট তো সেম যাচ্ছে, সেই জন্য ঘনত্বটা ওখানে সব থেকে বেশি। ঠিক আছে, किसी का कोई प्रॉब्लम है? বুঝতে পেরেছিস? তোরা একটা কাজ কর, একটু খুঁজে বেসিক ম্যাথামেটিক্সের একটু ভিডিও দেখে নিস, যারা যারা ইন্টিগ্রেশন জানিস না, ওখানে ইন্টিগ্রেশনের আছে ক্লাস, আমরা করিয়ে রেখেছি, একটু দেখে নিস, না হলে প্রবলেমে ফেঁসে যাবি। না হলে আজকে আর একটা জিনিস বলতাম, সেটা আর বলবো না তোদের এই সমস্যাটার জন্য। এখানে ইন্টিগ্রেশন লাগাতে লাগবে এই প্রবলেমটায়। আজকে ছেড়ে দিই নাকি? আজকে छोड़ देते हैं फिर। এক্সট্রা ক্লাস কালকে? না, কাল নেবো না। এখন যা কিছু পড়ানো হয়েছে সেগুলো সব আপ টু ডেট কর, নেক্সট উইকে দেখছি, নেক্সট উইক থেকে কয়েকটা নেব, একটু এগিয়ে দেবো সিলেবাসটা, যাতে একটু তাড়াতাড়ি শেষ হয়, তার জন্য কয়েকটা শনিবার দেখি নিয়ে নেবো, তোদের শিডিউলটা দেখবো।
এটা করবি? বলেছে যে ডেনসিটিস অফ চার্জ, মানে নাম্বার অফ, কি বলতে চাইছে এটা আমি বুঝতেও পারলাম না। চাই নাম্বার অফ ইলেকট্রনসটাই বোধহয় এটা 1:4 রেশিওতে আছে, আমার যেটা মনে হচ্ছে। অঙ্কটা দেখি, অঙ্কটা পড় ভালো করে, পড়ে খাতায় লেখ আগে। আমি বাংলাটা বুঝতে পারছি না অঙ্কটা, আমি অঙ্কের বাংলা বুঝতে পারছি না। তো দেখ, অ্যাকচুয়ালি এই যে বলছে না আধান বহনকারীর ঘনত্ব, এটার মানেই তো সেই নাম্বার অফ সেই ইলেকট্রন পার ইউনিট ভলিউম, ওইটা দিয়েই হবে, তাই না? আই ইকুয়ালস টু কি হয়? এন ই এ ভি ডি, তাই তো? এই এন ই, এই যে জিনিসটা, এটাই তো তাই আদান বহনকারীর ঘনত্ব, তাই না? এসে আর এই আই বাই এ করে দিলে কি হয়ে যাচ্ছে? জে, তাহলে জে ইকুয়ালস টু কি? এন ই ভিডি, এরকম একটা ব্যাপার হচ্ছে, তাই তো? দেখ, এন ই ভিডি এবারে কিতে আছে দেখ, শ্রেণী সমবায়। ভালো করে শোন যেটা বলছি, হ্যাঁ। এখন তোদের হয়তো শোনার ইচ্ছাটা হট করে চলে গেল, হতে পারে, কিন্তু শুনবি, না হলে পরেও শুনবি, বুঝতে পারি, এই অসুবিধা নেই। শ্রেণী সমবায় মানেই কি? সেম কারেন্ট ফ্লো হবে, সেম কারেন্ট যাবে। আচ্ছা, সেম কারেন্ট যদি যায়, এরিয়াটা কিন্তু আলাদা কিছু বলেনি, এ কিন্তু আলাদা কিছু বলেনি, দুজনেরই প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, মানে কি এটা সেম। এ যদি সেম হয়, কারেন্ট যদি সেম হয়, আই সেম, এ সেম, তাহলে কি জে সেম, তাহলে জেও সেম। তাহলে যেটা সেম মানে কিভাবে দেখবো? কনস্ট্যান্ট দেখলাম, হ্যাঁ। তাহলে ভিডি কি হবে? ভিডি ইজ প্রপোর্শনাল টু 1/n। বুঝতে পেরেছো? কই দুঃখ তো নেই, হ্যাঁ। তো এবার ভিডি ইজ প্রপোর্শনাল, অ্যাকচুয়ালি 1/n করলেও হতো, একই ব্যাপার। তো এইটাতে হচ্ছে গিয়ে তাহলে বৈচলন বেগের অনুপাত কি হবে? 1:4 হলে, 1/n করলে কি হয়ে যাবে? আমার অ্যান্সার 4:1 হবে। আমার অ্যান্সার হবে 4:1। লাস্টেরটা বুঝতে পারলি সবাই? বুঝতে পেরেছিস কিনা বল, ঝটপট বল। হয়েছে? মানে এটা আমি এ নিয়েও লিখতে পারতাম, এখানে একই ব্যাপার। ওই ইয়ের তো ভ্যালু সারা বিশ্বে সমান, ওখানে আর কি বলবো বল। নেক্সট ক্লাসে আসার আগে একটু ইন্টিগ্রেশনের ওই ব্যাপারটা, ফর্মুলাটা তোরা দেখে আছিস, হ্যাঁ, যারা একদম জানিস না। L26 20, 20খানা ক্লাস হয়ে গেল তোদের সব মিলিয়ে ফিজিক্সের, কি বলছিস? যখন অফলাইন পড়াতাম এতগুলো ক্লাসই করাতাম না, হুড় করে সিলেবাস শেষ করে দিতাম গিয়ে, একদিনে টানা পড়ে যেতাম 3 ঘন্টা 3.5 ঘন্টা। আর আজকে আর নিতে পারছি না, এক চড় মেরে দিতাম গিয়ে।